প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের রমজানের স্পেশাল ভীষণ মজার 4টি রেসিপি তৈরি করে দেখাবো। সাথে থাকছে ফ্রোজেন ইফতার রেসিপি। কিভাবে একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই 4টি ইফতার রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ এবং ভীষণ মজার জনপ্রিয় একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল পকেট। সাথে দেখাবো কিভাবে একদিন বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। চিকেন পকেট তৈরি করার জন্য শীতের জন্য একটি ডো আমি তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তারপর 1/4 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। তারপর 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। এই বাঁধাকপি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন আগে থেকে লবণ, আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছে। চিকেনটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর 1 কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস ভালো করে মিশিয়ে প্রায় 1 মিনিটের মতো আমি রান্না করে নেব। এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই তো 6টি লেচি কেটে নিয়েছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা বড় রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে।
একইভাবে সবগুলো রুটি তৈরি করে নিতে হবে। রুটিগুলো ভাজার জন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছে। এবার এর মধ্যে একটি রুটি আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে এই রুটিটাকে সেঁকে নিতে হবে। এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি শীট পুরির উপর নিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নিতে হবে। এবার শীটের মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ পকেটের জন্য 2টি শীট আমি কেটে নিয়েছি। এবার একটি শীট আরেকটি শীটের উপর রেখে সাইডটাকে সমান করে নিচ্ছি। সবগুলো শীট একইভাবে কেটে আমি রেডি করে নিয়েছি। এখান থেকে 2টি শীট আমি নিয়ে নিচ্ছি। পকেটগুলো সিল করার জন্য ছোট একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটি পেস্ট আমি রেডি করে নিয়েছি। নিচের শীটের মাঝ বরাবর আঠালো পেস্ট লাগিয়ে নিচ্ছি। উপরে আরেকটি শীট ঠিক এভাবে আমি বসিয়ে দিচ্ছি। এবার শীটের চারপাশে আঠালো ব্যাটার খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। শীটের মাঝ বরাবর আগে থেকে রান্না করে রাখা চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এবার এক সাইড থেকে ঠিক এভাবে একে একে আমি ফোল্ড করে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এখানে বলে বোঝানোর কিছুই নেই, দেখে আপনাদের বুঝে নিতে হবে। এই তো একটি পকেট তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা এ পর্যায়েও সংরক্ষণ করতে পারবেন। পকেট সিল করার জন্য ছোট একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে। কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখানে বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার একটি নাস্তা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে। হাত দিয়ে ঝাঁকিয়ে বাড়তি ব্রেড ক্রাম্বসগুলো ছড়িয়ে নিতে হবে। এই তো একটি পকেট আমি তৈরি করে নিয়েছি। সবগুলো পকেট একইভাবে আমি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে সরাসরি নাস্তাগুলোকে ভাজতে পারবেন। যারা ফ্রোজেন করতে চান তারা ঠিক এভাবে প্লেটের মধ্যে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে এটাকে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। তারপর যখন খুশি বের করে নর্মাল তাপমাত্রায় এনে মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে। যেহেতু নাস্তাটা আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি, তাই বেশি জোরে আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে 2 পাশ সমান করে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখুন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাসায় অবশ্যই একবার বানিয়ে আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন। গরম গরম পরিবেশন করতে পারবেন যে কোনো সসের সাথে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি আপনাদের মাত্র 2টি সিদ্ধ আলু আর 1.5 কাপ ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই রসুন কুচি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। গুঁড়া মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু এরকম ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলার দিয়ে আলুটাকে ভেঙে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে আগে থেকে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। আলু ভালো করে ম্যাশ করার পর প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আলুর পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো আমি 9টি লেচি কেটে নিয়েছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখন এই মিক্সিং বল এক সাইডে রেখে দিচ্ছি। এখানে একটি ছোট বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা লম্বাটে একটি রুটি আমি তৈরি করে নেব। দেখুন এরকম পাতলা লম্বাটে রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি।
চামচ দিয়ে এভাবে একটু সেট করে নিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর ব্রাশ দিয়ে আঠালো ব্যাটার লাগিয়ে নিতে হবে। অপর সাইডে একইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এক সাইডে আবারও আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এবার রুটিটাকে আমি ঠিক এভাবে উল্টে নিচ্ছি। এই সাইডটাতেও একইভাবে আঠালো ব্যাটার লাগিয়ে নিতে হবে। তারপর ঠিক এভাবে ভাঁজ করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে নাস্তাগুলো দেওয়া যাবে না, তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে আর খুব বেশি মুচমুচে হবে না। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আলুর ইউনিক নাস্তা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি করে দেখাবো। অনেকে বাসায় খাজা তৈরি করতে গেলে পারফেক্ট হয় না। আমার আজকের খাজার রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আপনাদের খাজা দোকানের মতো একেবারে পারফেক্ট হবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই খাজা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা খুব বেশি নরম করা যাবে না, আবার শক্ত করা যাবে না। মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এই ডোটা তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর 1/2 কাপ পরিমাণ পানি থেকে এইটুকু পানি রয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। খাজার জন্য আমি শিরা রেডি করে নেব। সেজন্য চুলে একটি কড়াই বসিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন চিনি আর পানি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। চিনি আর পানি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1টি এলাচ দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে জাল করে এই শিরাটাকে কিছুটা ঘন করে নিতে হবে। তবে খুব বেশি ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। মিডিয়াম ঘনত্বের শিরা রেডি করে নিতে হবে। যখন দেখবেন শিরাটা হাতের মধ্যে নিলে এরকম একতারের মতো হয়, তখন বুঝতে হবে শিরাটা একেবারে পারফেক্ট হয়েছে।
এখন চুলা বন্ধ করে এই শিরাটাকে ঠান্ডা করে নিতে হবে। 10 মিনিট পর এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ মথে নেব। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে এরকম লম্বা রুলের মতো করে নিচ্ছি। এখন ছুরি দিয়ে 5টি ছোট লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এবার এই বলটাকে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছে। উপরে কর্নফ্লাওয়ার দিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি তৈরি করে নিচ্ছে। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে এই রুটিটা বেলে নিতে। কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে এই রুটিটা বেলতে যেমন সহজ হবে, খাজাটাও অনেক বেশি মুচমুচে হবে। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলে নেবেন। দেখুন এরকম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা এতটাই পাতলা যে আমার হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। এভাবে আমি সবগুলো রুটি পাতলা বড় করে বেলে নিয়েছি। আর দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি করতে গেলে এরকম পাতলা রুটিই লাগবে। এখান থেকে একটি রুটি নিয়ে এর উপর তেল দিয়ে সমস্ত রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। উপরে বেশি করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। তারপর এর উপর আরেকটি রুটি দিয়ে হাত দিয়ে এভাবে চেপে সেট করে দিচ্ছি। তারপর একইভাবে এর উপর তেল দিয়ে সমস্ত রুটির উপর তেল ছড়িয়ে দিচ্ছি। উপরে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর উপর আরেকটি রুটি দিয়ে হাত দিয়ে এভাবে চেপে সেট করে দিচ্ছি। বাকি রুটিগুলোকে আমি এভাবে একটা আরেকটার উপর দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি 5টি রুটি একটি আরেকটির উপর দিয়ে দিয়েছি। এবার এর উপর তেল দিয়ে সমস্ত রুটির উপর তেল ছড়িয়ে দিচ্ছি। তারপর একইভাবে উপরে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এক সাইড থেকে এভাবে টাইট করে রোল তৈরি করে নিচ্ছে। তারপর সামনের অংশে এভাবে পানি লাগিয়ে সিল করে নিচ্ছে। এতে করে খুব ভালো করে সিল হয়ে যাবে, ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। তারপর হাত দিয়ে এভাবে বেলে সিল করে নিচ্ছে। এবার বোর্ডের উপর নিয়ে সাইডের বাড়তি অংশ আমি কেটে ফেলে দিচ্ছি। তারপর ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে। দেখুন কতটা লেয়ার হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে হাত দিয়ে হালকা হাতে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে বেলুন দিয়ে বেলে হালকা হাতে আমি বেলে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার মোটাও করা যাবে না। দেখুন এইরকম পাতলা করে বেলে নিয়েছে, সবগুলো লেয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলো বেলে আমি খাজা রেডি করে নিয়েছি। খাজাগুলো ভাজার জন্য চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা আছে আমি গরম করে নিয়েছি। এর মধ্যে 3টি খাজা দিয়ে দিচ্ছি। চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই খাজাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেওয়ার সাথে সাথে খাজাগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন খাজাগুলো উপরে ভেসে উঠেছে তখন খুবই সাবধানে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো খাজা আমি একইভাবে ভেজে রেডি করে নিয়েছি।
আপনারা যদি খাজা সংরক্ষণ করতে চান তাহলে এভাবে ভেজে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে 10 থেকে 15 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। শিরায় দিলে কিন্তু খাজাগুলোকে আর সংরক্ষণ করা যাবে না। এবার একটি খাজা শিরার মধ্যে দিয়ে খুবই সাবধানে শিরা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছে। সব দিক খুব ভালো করে শিরা লাগিয়ে নিতে হবে যাতে করে শিরা ভিতর পর্যন্ত পৌঁছাতে পারে। এই কাজটা খুবই সাবধানে করবেন, তা না হলে খাজা ভেঙে যাবে। এভাবে সবগুলো খাজার মধ্যে শিরা ভালো করে লাগিয়ে নিচ্ছে। তো সবগুলো খাজায় শিরা লাগিয়ে রেডি করে নিয়েছে। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার খাজাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা মুচমুচে হয়েছে। এখন একটি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই খাজা মুখে দিলেই মিশে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের বাঁধাকপি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বাঁধাকপি কাটলেট তৈরি করে দেখাবো। এই বাঁধাকপি কাটলেট তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু মশলা দিয়ে খুব সহজে এই নাস্তা তৈরি করে নেওয়া যায়। খেতে অসম্ভব মজার হয়। এটা এতটাই মজার যে ভাজার সাথে সাথে প্লেট খালি হয়ে যাবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই বাঁধাকপি কাটলেট তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি, প্রায় 2 কাপ পরিমাণ হবে। তো বাঁধাকপি এরকম কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, অর্থাৎ বাঁধাকপি নরম করে নিতে হবে। তো আমি মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর দেখুন বাঁধাকপি অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে চেপে বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিচ্ছি। তারপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব। এভাবে সবটুকু বাঁধাকপি হাত দিয়ে চেপে এক্সট্রা পানি বের করে নিতে হবে। তো সবটুকু বাঁধাকপি হাত দিয়ে চেপে পানি বের করে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। চালের গুঁড়া সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব। বাইন্ডিংয়ের জন্য ময়দা এবং চালের গুঁড়া ব্যবহার করেছি। চালের গুঁড়া ব্যবহার করলে নাস্তাটাকে অনেক বেশি মুচমুচে করবে আর ময়দা বাইন্ডিংয়ের কাজ করবে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি তৈরি করে নেব। এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছি। এতে করে কাটলেট থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালু দিয়ে ঠিক এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছি। সাইডটাকে এভাবে সমান করে নেব। এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি।
একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো কাটলেট একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার কাটলেটগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে কাটলেটগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো কাটলেটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। অবশ্যই কিচেন টিস্যু ব্যবহার করবেন, এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বাঁধাকপির কাটলেট দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। এই কাটলেট এতটাই মজার যে ভাজার সাথে সাথে দেখবেন প্লেট খালি হয়ে গিয়েছে। এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।